আমার মতো ভুল কেউ কখনো করবেন না। জেনে শুনে বুঝে নিজের জিনিসটা ঘর থেকে বের করবেন। আমার এই অনেক পুরনো একটা জিনিস যেটা কিনা আজকে আমি সেল করে দিচ্ছি। এটা ছিল আমার দুঃখের দিনের সাথী এবং এখন সুখের দিনেরও সাথী এটা আমার ছিল। তো ভেবেছিলাম এটাকে সেল করে দিয়ে একটা ভালো একটা কারেন্টের মেশিন আনবো। এজন্য কথায় কথায় এইটাকে বিক্রি করে দিয়েছিলাম। ভেবেছিলাম এটা বিক্রি করে যেই টাকাটা হবে সেটার সাথে টাকা আরো অ্যাড করে একটা মেশিন নিয়ে আসবো। আর সেল করেছিলাম আমার পর কেউ না, আমার আপন জনের কাছে, আমার ফুফাতো বোনের কাছে। আমার ফুফাতো বোন তার মেয়ের জন্য পাঠাবে শেরপুরে। আমার ভাগ্নির জন্য এটা আমার ফুফাতো বোন কিনে নিয়ে গেল। বিশ্বাস করবেন না, এই জিনিসটা যে এত ভালো ছিল যেটা বলার বাহিরে। আমি একটানা আজ থেকে না প্রায় 10-12 বছরের বেশি হবে, 12 বছর হবে যে এই মেশিনটা ব্যবহার করেছি। এত সুন্দর সার্ভিস দিয়েছে এই মেশিনটা যা বলার বাহিরে। মেশিনটা যখন নিয়ে যাচ্ছিল বুকের ভিতরে চাপ দেওয়া শুরু করছিল, কেনই জানি মনের অজান্তে খুব কষ্ট লাগছিল। ওইদিকে আমার মেয়েটাও মেশিনটাকে টাটা দিয়ে দিল। তো মেশিনটাকে বিদায় করে দিয়ে ভাবলাম এই টাকাটার ভিতরেই কিছু টাকা অ্যাড করে যে একটা কারেন্টের মেশিন নিয়ে আসি। আর এর আগেই আমি মেশিন সেল করার আগেই ভাইয়াদের শোরুমে কল করেছিলাম যে ভাইয়া আমি একটা কারেন্টের মেশিন নিতে চাই, কত পড়বে? ভাইয়া আমাকে বলেছিলেন 16,500 টাকা পড়বে। আমি সেই হিসাব করে আছি 16,500, যেহেতু এটা সেল করে যা টাকা পেয়েছি এটাতে কিছু অ্যাড করে একটা মেশিন নিয়ে আসি। একটা কারেন্টের মেশিন খুবই জরুরি, মানে ভালো, সিলিও ভালো হয় আর দেখা যায় যে অনেকদিন লাস্টিং করে, আবার খুব ভালো হয়। এটা ভেবেই এই ডিসিশনটা নেওয়া আমার। আর আমি বাইরের থেকে টেইলার্স থেকে নিজের 3 পিস কখনো বানিয়ে পরি না। বাইরের থেকে 3 পিস বানিয়ে পরাটা আমি কমফোর্ট ফিল করি না, আমার পছন্দ হয় না। আমি অনেক বছর যাবত নিজের কাপড় চোপড় নিজেই বানিয়ে পরি। এখন সমস্যাটা ঘটলো এই জায়গাতে। আমি যখন মেশিন আনতে গেলাম তখন দেখলাম আমি যেই মেশিনের কথা বলেছি সেই মেশিন না, সেটা শুধু ছোট্ট একটা মেশিন যেটা কিনা খাটের উপরে রেখেও সেলাই করা যাবে। আমার তো সেই মেশিনের, ওই যে দেখেন পিছনে দেখা যাচ্ছে মেশিনটা, ওই মেশিনের কথা বলেছিলেন ভাইয়াটা। তো মনের কষ্ট নিয়ে, আর আমি যেই মেশিনের কথা বলেছি সেই মেশিনটার দাম হচ্ছে 34,000 টাকা। আর 34,000 টাকা তো বর্তমানে এখন আমার হাতে নেই। তো কি করব, মনে কষ্ট নিয়ে আবার চলে গেলাম নদীর পাড়ে। এত কষ্ট লাগছিল বলার ভাষা নেই। কারণ আমার মতো ভুল আপনারাও করবেন না। যে কোনো জিনিস যাচাই বাছাই জেনে শুনে বুঝে আপনারা একটা ডিসিশন নেবেন। আজকে আমি দেখেছেন কি বিপদে পড়লাম। এখন আমি মেশিনও কিনতে পারছি না, আমার ঘরেও মেশিন নেই। ওইদিকে বোনকে মেশিন দিয়ে দিয়েছি, তার কাছ থেকেও মেশিন চেয়ে আনতে পারছি না। তো আমি এখন কি বিপদে পড়েছি আপনারাই বুঝে নিন। এদিকে আমার অনেক কাপড় চোপড়ও জমা হয়ে গেছে সেলাই করার জন্য। তো আমার মতো এমন ভুল কেউ করবেন না।